গুড মর্নিং এভরিওয়ান। সিটং ভ্রমণের ডে 2তে সকলকে ওয়েলকাম। এই একটু আগে ঘুম থেকে উঠলাম, রাত্রিবেলা খুব একটা ভালো ঘুম হয়েছে। আর এখন একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আজকে কি কি আছে দেখবেন, চলুন। আর ব্রেকফাস্টে আজকে আমি নিয়েছি রুটি, এখানে দই আছে, এখানে একটু আচার আছে, আর এখানে সস আছে টমেটো, আর এখানে আলু সোয়াবিনের তরকারি। ওকে, ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে নিয়ে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে, সেখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে। হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে ফার্স্ট যাব হচ্ছে আজকে লেপচা ওয়াটারফলস। সেখানে গাড়ি করে যাচ্ছি হোটেল ওনানে। আর যেতে যেতে একটা খুব সুন্দর ভিউ পড়লো, এখানে একটুখানি দাঁড়াতে বললাম, দাঁড় করাতে বললাম গাড়িটা, ভিউটা দেখা। খুব সুন্দর ভিউ, এখানে একটু ছবি ভিডিও নেওয়ার জন্য দাঁড় করাতে বললাম গাড়িটা। অসম্ভব সুন্দর ভিউ, চারিদিকে ঝিঝির ডাক, সবুজে সবুজ, পাহাড়ের একটা খুব ভালো রূপ। ফাইনালি ফ্রেন্ডস, গাড়ি থেকে নামলাম, গাড়ি কিছুটা দূরে, এবার এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। হেঁটে যেতে হবে, আর আগে একটা টিকিট কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কালেক্ট করে নিতে হবে। কালেক্ট করে নিয়ে তারপরে আমরা মেন ওয়াটারফলসের উদ্দেশ্যে রওনা হব। আর দাদা যিনি গাড়ির ড্রাইভার ছিলেন, তিনি বললেন যে একটা কমলা লেবুর বাগানও আছে, সেই কমলা লেবুর বাগানও আপনাদেরকে ঘুরে দেখাবো। এখন শীতকাল নয়, কমলা লেবু থাকবে না, তবুও গাছগুলো দেখা যাবে, এই আর কি। আয়, ক্যামেরাটা নিয়ে একটু এখান দিয়ে যতটা হেঁটে যাওয়া যায় হেঁটে যাই, গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কালেক্ট করব। রাস্তা পাবে না প্রকৃতির দিকে। এটা কি গাছ বলছে না? টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নিলাম, এই যে 50 টাকা করে দুটো, 100 টাকা। এবার যাব ওয়াটারফলসের উদ্দেশ্যে। আয়, বেশিক্ষণ হাঁটা নয়, কিছুক্ষণ হাঁটতে হাঁটতে, প্রায় 10-15 মিনিট হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের যে জায়গায় আসার কথা ছিল, লেপচা ওয়াটারফলসে। এবার সামনের দিকে যাব, খুব সুন্দর জায়গা, প্রচন্ড জলের কলরব। আয় সামনে আয়। দেখা, এর একটা ছোট কাঠের ব্রিজ আছে, ব্রিজটা দিয়ে যাব সামনে।
প্রচন্ড ঠান্ডা জল। আমি জলেতে নেমেছিলাম, মুখ ফুক ধুলাম, ফ্রেশ জল একদম। এবারে ফেরার পালা। এখানে আর বেশিক্ষণ থাকবো না, ফিরে যাব। সকালে উঠে লেপচা ওয়াটারফলস ঘুরে এলাম। লেপচা ওয়াটারফলস ঘুরে এসে বেলায় ঝর্ণার জলে সামনে গিয়েছিলাম, খুব ঠান্ডা জল, সেখানে স্নান করলাম। স্নান করে এসে আজকে দুপুরের লাঞ্চ এখানে আমাদের দেখুন কী কী দিয়েছে। ভাত, পাঁপড় ভাজা, এখানে আলু দিয়ে বিনস দিয়ে ভাজা, এটা হচ্ছে ডাল পাতলা করে, মুসুরির ডাল। আর আমার যেহেতু ভেজ তাই জন্য এখানে আছে পনির। আর ওর ডিশে এখানে দিয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এখানে এগ কারি, আর এখানে ঘি দুজনের জন্যই আছে। খুব খিদে পেয়েছে, চটপট লাঞ্চটা সেরে নিই, তারপর আবার বিকালবেলা যদি বেরোই আপনাদের সাথে দেখা হবে। বন্ধুরা, একটু আগে এখানে বৃষ্টি হয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছিল। যেদিন থেকে এসছি সেদিন থেকে বৃষ্টি হয়নি, আজকে বৃষ্টি হলো। দেখলাম একটু আগে, অসম্ভব সুন্দর মনোরম প্রকৃতি, চারিদিকে ঝিঁঝির ডাক, সুন্দর একটা নিস্তব্ধতা, আর তার উপরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি। ও, আর তার সাথে রাত্রিদের এরম সুন্দর একটা ডিনার। এখানে দেখুন রুটি আছে, একটা তরকারি আছে, আর পনির, আর যে আমার ভেজ, আর ওর হচ্ছে নন ভেজে রুটি, আর একদম গরমা গরম চিকেন কষা। সো এটা খেয়ে আজকে ডিনারটা কমপ্লিট করি। কমপ্লিট করে আবার কাল সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে শুভরাত্রি। কাল অনেক জায়গা, দু একটা জায়গা ঘুরিয়ে দেখাবো। ততক্ষণে টাটা, শুভরাত্রির, ভালো থাকবেন। শুভ সকাল বন্ধুরা, সিটং ভবনের ডে 3-তে সকলকে ওয়েলকাম। আজকে সকাল সকাল উঠে পড়েছি, কেননা আজকে আমাদের হোমস্টেটা ছেড়ে দিতে হবে। হোমস্টে ছেড়ে দিয়ে এখন এখান থেকে মংপু যাওয়ার প্ল্যান আছে। মংপু বাজার, তারপরে হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে, ওখানে যাওয়ার কথা আছে। তার আগে ব্রেকফাস্ট আজকে দেখিয়ে দিই সকাল সকাল। এই যেখানে রুটি আছে, এখানে একটা তড়কা আছে, এখানে মাজা আছে, এখানে একটা সোন পাপড়ি আছে, এগুলো খাবো। খাওয়ার পরে এখানে লিচি ডিঙ্কো আছে। এই যে খাওয়ার পরে গাড়ি আসবে, গাড়ি করে যাব, সেখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে, সবটাই ঘুরিয়ে দেখাবো ইন ডিটেলস। পাহাড়ের নিস্তব্ধতাকে পেছনে ফেলে কখন যে কোলাহলপূর্ণ মংপু বাজার পৌঁছে গেছি সেটা বুঝতেই পারিনি। ধীরে ধীরে আমরা সুন্দর মংপু বাজারকে পেছনে ফেলে এগিয়ে যেতে থাকলাম রবীন্দ্র ভবনের উদ্দেশ্যে। আজকে ছিল আমাদের যাত্রার শেষ দিন, আর শেষ দিনে আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল মংপুর রবীন্দ্র ভবন।
বন্ধুরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, ব্রেকফাস্ট করে বেরিয়ে এখন এসেছি মংপু বাজার, আগে দেখে নিলাম। তারপরে এখন এসেছি রবীন্দ্র ভবনে। রবীন্দ্র ভবন হচ্ছে অত্যন্ত প্রাণের একটি প্রিয় একটি জায়গা আমার, কেননা যারা সাহিত্যের সাথে রিলেটেড, যারা সাহিত্যকে, বাংলা সাহিত্যকে ভালোবাসে, রবীন্দ্রনাথ ঠাকুরকে সকলেই শ্রদ্ধা করে, আমি জানি, আমিও পড়ি। আমি অনেক গল্পের বই পড়েছি ওনার কবিতার বই পড়েছি। তিনি মংপুতে এসে কিছুদিন কাটিয়েছিলেন আমি শুনেছি। সেই মংপুতে রবীন্দ্র ভবন যে আছে, সেই রবীন্দ্র ভবনের সামনে আমি দাঁড়িয়ে আছি। এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ওপরে একটা গাছের ওপরে খুব সুন্দর ছোটো মতো বাড়ি করা আছে, ট্রি হাউস। এই দেখুন ট্রি হাউস যেটাকে বলে, আমি ভুলে গিয়েছিলাম ট্রি হাউস। সেই ট্রি হাউসের পাশ দিয়ে আমি ঢুকবো এখন রবীন্দ্র ভবনে। ওকে, চলুন, অনেকেই এসছে, আমরাও ঢুকি। ঢুকে ভেতরের কারুকার্য ওনাদের দেখি, কী কী নিদর্শন আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। চলুন, রবীন্দ্র ভবন মংপুতে এখন আমরা। ঠিক আছে, অন্য দিনে টিকিট কেটে আসতে হয়, আজকে মেবি সানডে বলে হয়তো ভেতরে দেখবো, ভেতরে যাব, অনেক লোকজন আছে, টিকিট কাটা যায় কি না। ঠিক আছে, এখানে ওনার মূর্তি আছে, ওনাকে নতমস্তকে প্রণাম আমার। চ ভেতরে, চ ভেতরটা ঘুরিয়ে দেখাই একটু। খুব সুন্দর একটা জায়গা। রবীন্দ্র মিউজিয়ামের টিকিট পেয়ে গেলাম 25 টাকা করে ইচ, মানে আমি দুজনে এসেছি, 25 50 টাকা। ভেতরে কিন্তু কোনো ছবি ভিডিও অ্যালাউ নেই, আমাদের বলে দিল ভেতরে যাই। এই সামনে ছবি ফবি তোলা যাবে, খুব সুন্দর। চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, এটা দিয়ে এখানে দুটো করে ভেতরে কবিগুরুর নানা রকম নিদর্শন। এই যে ভেতরে প্রবেশ করলাম, ভেতরে প্রবেশ করে দেখলাম আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ সমস্ত কিছু নিদর্শন আছে। ওনার লেখা বই, বিভিন্ন টাইপের ছবি, উনি কখন এখানে এসেছিলেন, কমপ্লিটলি ডিটেলস আছে। আর ভেতরে যেহেতু ছবি তোলা কমপ্লিটলিভাবে নিষিদ্ধ, আমি ছবি তুলিনি, আমি ছ্যাঁচড়ামো লোকেদের মতো নয় যে ভেতরে ঢুকে লুকিয়ে চুরিয়ে ছবি তুলবো। যেখানে বারণ তো বারণ, এগুলো মেনে আপনাদের চলতেই হবে। পারলে এখানে অবশ্যই, যদি সিটং আসেন, সিটং আসলে মংপুটা অবশ্যই রবীন্দ্র ভবনটা আপনারা সকলে দেখে যাবেন। ভেতরের অসম্ভব সুন্দর সমস্ত কিছু কারুকার্য, সমস্ত কিছু ভেতরে আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তার লেখা চিঠি, চার লেখা কবিতা। আমি ভেতরে ঢুকে একটুখানি টাইম কাটালাম, ভীষণ নস্টালজিক হয়ে পড়েছিলাম। যাই হোক, আপনারা এলে অবশ্যই কিন্তু এটা ঘুরে দেখবেন, আর ঘুরে দেখে মন প্রাণ দিয়ে উপলব্ধি করবেন। কেননা আমরা জানি যে আমাদের মননে যাপনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আছে বাঙালিদের সকলে। আমি এখন বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়ে চারপাশটা একটু ঘুরবো, তারপরে এখানে নেক্সট পথ যেখানে যাব সেখানে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে বন্ধুরা, ফাইনালি আমাদের ওখানে মংপুতে রবীন্দ্র ভবন দেখলাম। দেখে গাড়িতে করে প্রায় অনেকটা টাইম, মানে 1.5-2 ঘন্টা টাইম লাগলো। এখন এসেছি অলদারা ভিউ পয়েন্টে। অলদারা ভিউ পয়েন্টে আপনাদের ঢোকার সময় গাড়ি করে যখন ঢুকবেন 50 টাকা চার্জ নেবে। মানে আমরা দুজন ছিলাম, 50 টাকাই দেখলাম চার্জ নিল। সে গাড়িটা অনেকটা ওপরে উঠে দাঁড় করালো। এখন আমরা অলদারা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রওনা হব। আবার অলদারা ভিউ পয়েন্টে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। রাস্তাটা দেখুন হালকা করে কিরকম, রাস্তাটা দেখা, পেছনটা ঘুরিয়ে। এইখান দিয়ে সোজা ওপরে উঠতে হয় মেবি, আমি প্রথম আসছি, এখানে গাড়িটা দাঁড় করিয়েছে আমাদের, এখান দিয়ে ওপরের দিকে উঠতে হবে ভিউ পয়েন্টটা দেখার জন্য। অলদারা 360 ভিউ পয়েন্ট। এখানে সামনে অনেক দোকানপাটও দেখতে পাবেন। আপনারা তো যদি লাঞ্চ ফাঞ্চ করতে চান তো লাঞ্চ করতে পারেন। আশেপাশে খুব সুন্দর দৃশ্য। আস্তে আস্তে ওপরে যাই, গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। ওকে, ফাইনালি দাঁড়িয়ে আছি বন্ধুরা অলদারা ভিউ পয়েন্টে। খুব 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 সুন্দর জায়গা, বলে বোঝাতে পারবো না। চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। এবার তার আগে একটা জিনিস আপনাদের সাথে বলি। ওপরে দাঁড়িয়ে আছি, দেখুন নিচের সমতল ভূমির বাড়ি ঘরগুলোকে ছোট মনে হয় পাহাড়ের ওপরে দাঁড়িয়ে, কিন্তু এই সমতল ভূমির ওপরে যে পাহাড়টা দাঁড়িয়ে আছে সেটা অস্বীকার করি কি করে। ফিরতে হবে আজকে সমতল ভূমিতে, মানে আজকে বাড়ি ফিরবো। তার আগে এই জায়গাগুলো ঘুরে দেখাই। এখন আপনাদের চারপাশটা একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে দেখাই, আয় আমার সাথে।
খুব 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 সুন্দর জায়গা। এই সেম জায়গা কালিম্পংয়ে দেখেছি, এরপরে এখানে দেখছি। আয়, একদম সামনের দিকে যাচ্ছি, চলে। আয়, ঘুরিয়ে দেখা। অসম্ভব সুন্দর ভালো জায়গা, এখান দিয়ে নামাও যাবে সামনের দিকে। চারিপাশের পাহাড়ের এইরকম অপরূপ সৌন্দর্য দেখে মাথার মধ্যে হঠাৎই কিলবিল করে উঠল কিছু কবিতার লাইন। সেগুলো আর আপনাদেরকে না বলে থাকতে পারলাম না। এক পাহাড়ের গল্প জানে আর এক পাহাড়, বাদবাকি তো শর্তে বাঁচা পাতা বাহার। চোটের খবর ঠোঁটের ডগায় চাপছে যে দাঁত, পাহাড় জানে পাহাড় সমান সব অজুহাত। এক জঙ্গল বাড়ছে শিরায় শরীর জুড়ে, ছুটির নোটিশ পড়তে শেখা ভবঘুরে। আদ্যপান্ত নিচ্ছে হিসাব বেঁচে থাকার, সূচের ডগায় সন্ধে গেতে রাত্রি শিকার। তাতেও যদি একটা নদী ভুলবশত তলিয়ে যাওয়ার ভয়গুলোকে ঘুম পাড়াতো, উস্কে দিত প্রশ্ন যত পাল্টা হওয়ার কারণ, এক পাহাড়ের মধ্যে থাকে অনেক পাহাড়। ফ্রেন্ডস, অল দ্বারা ভিউ পয়েন্ট দেখা কমপ্লিট। এবার আমরা কালীঝোড়া হয়ে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। 8টায় আমাদের ট্রেন আছে। কি এক্সপ্রেস ছিল? সরাইঘাট না, সরাইঘাট এক্সপ্রেস। 8টা থেকে ভোরবেলা ওই 5:30 পৌনে 6টা নাগাদ নামাবে। ওই ট্রেনটাই আমরা ধরবো, রাত্রি 8টার সময় আছে। এখান থেকে এখন কালীঝোড়া হয়ে নিউ জলপাইগুড়ি যাবো। ওকে, চলুন। পাহাড় থেকে ফিরতে আমার প্রতিবারই খুব কষ্ট হয়। ফিরতি গাড়ি জানলার ওপারে পিছিয়ে পড়তে থাকে পাহাড়ি বাঁক, মোমো, থুকপা মানুষজন। এপারে তখন গলার কাছে পাক খায় মন কেমন। সেবক রেলওয়ে ব্রিজ পেরোতেই রাস্তায় গাড়ির সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করে। বাতাস ভারী, আশেপাশের গাছপালার রঙও ফ্যাকাশে হয়ে যেতে থাকে। মনে পড়তে থাকে আমাদের সেই রোজের একই রুটিন। কাল থেকে সেই হয়তো একঘেয়েমি অফিস আর বাড়ি, বা ব্যবসা আর বাড়ি। সবেদন নীলমণি, সপ্তাহে একদিন ছুটি, সেই গতানুগতিক বন্দি জীবন। জানলা দিয়ে বাইরে তাকালে মনে হয় গাড়িটাই পাঁক নেবে হয়তো। এই বুঝি মোড় ঘুরলেই দেখতে পাবো মেঘমাখা পাইন বন। কিন্তু তা হয় কি? ফিরে আসতে হয়। তাই মনের বাস্ক প্যাটরায় যতটা পারি ঠেসে নিয়ে আসি পাহাড়ি অক্সিজেন, জানলা দিয়ে পেরে নেওয়া মেঘ আর পাইন গাছের সবুজ। মন খারাপের জামাটা বের করে রাখি, আবার পাহাড়ে না আসা অবধি ওটাই পড়তে হবে যে। তবু এভাবেই ফিরে আসতে হয় প্রতিবারই। ফাইনালি বন্ধুরা, নিউ জলপাইগুড়ি স্টেশনে এলাম। এখন ঘড়িতে বাজে 5:30। 8টা থেকে ট্রেন, একটু আগেই পৌঁছে গেছি, রাস্তাঘাট ভালো ছিল। কয়েকদিনের বেঁচে থাকার রসদ পাহাড় থেকে কুড়িয়ে নিয়ে এলাম। আবার যখন একঘেয়েমি জীবনে বোরিং ফিল করব, ভালো লাগবে না, তখন আবার বেরিয়ে যাব অন্য কোনো জায়গার উদ্দেশ্যে। আর একটা কথা বলে দিই যে শিটং ভ্রমণ যেটা আমরা করেছি, শিটংয়ের হয়তো অনেক আরও জায়গা আছে, আপনারা বলতে পারেন যারা ঘুরে এসছেন। আমরা জাস্ট গেছিলাম 2 দিনের জন্য, একটু প্রকৃতির সান্নিধ্যে থাকতে। তো সেটা আমরা করেছি, তার মধ্যে যতগুলো জায়গা কভার করা যায় করেছি। আর যদি ফার্স্ট টাইম ট্রাভেল ব্লগ করছি, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে একটু ক্ষমা করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। রাত্রিবেলা আজকে ট্রেনে উঠবো, ভোরবেলা কালকে বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে।